ক্যারিবিয়ান সাগরের ওয়ালি লাবু নামক জায়গা থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুর রহমান। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের বাংলাদেশের সমস্ত খবর আপনাদেরকে তো জানাচ্ছি। ক্রিকেটের বাইরে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমি, আপনাদেরকেও সেটা শেয়ার করতে চাই। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় হলিউডের এক বিখ্যাত মুভি প্যারেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির শুটিং হয়েছিল এই জায়গাটায়। সেই জায়গাটা দেখতে এসেছি, আপনাদের কাছেও শেয়ার করব সেই অভিজ্ঞতাগুলো। চলুন একটু ঘুরে দেখি জায়গাটা কেমন কেমন অভিজ্ঞতা অর্জন করলাম এবং আপনাদেরকেও দেখাবো সেই অভিজ্ঞতার অংশগুলো। মিউজিয়াম আকারে এই মুভির সমস্ত কিছু যত্ন করে রাখা হয়েছে। নিশ্চয়ই যেটা দেখাচ্ছিলাম পরিচিত মুখ সব, মুভির সমস্ত অ্যাক্টরদের ছবিগুলো এভাবে রাখা হয়েছে এই মিউজিয়ামটার মধ্যে। যে মুভিটা বানানো হয়েছিল, মুভির রিল আপনারা দেখতে পাচ্ছেন। কিছু সাগরের নিচের পাথর, অ্যাক্টরের ছবিগুলো। একেবারেই ছোট্ট একটা মিউজিয়াম। এখানটায় বিভিন্ন মুভির রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত অনেক কিছুই রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। রেস্টুরেন্ট করা হয়েছে এই মিউজিয়ামটার পাশেই, যেখানে অনেক দেশের ফ্ল্যাগ টাঙানো আছে এখানটায়, এবং মুভিতে ইউজ করা বিভিন্ন সরঞ্জামাদি কিংবা আর্কিটেকচারাল যে আর্টগুলো ছিল সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে গাড়িগুলোতে চড়েই শুটিং করেছিলেন। এই যে সেই আসল চিত্র, মুভির নায়ক। ঘুরতে ঘুরতে এসেছি প্যারেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির যে নায়ক ছিলেন জ্যাক স্প্যারো। চিনতে পারছেন নিশ্চয়ই, একদম হুবহু একটা মূর্তি তৈরি করে এখানে রাখা হয়েছে। দেখার মতো দারুণ একজন ক্যারেক্টার। এই মুভিটায় যে কটা পার্ট হয়েছে দারুণ অভিনয় করেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন পুরো বিশ্ব জুড়ে। আরও কি কি আছে সেগুলো একটু ঘুরে দেখব একটু একটু করে। রেস্টুরেন্টের ভেতরটাতেও সেই মুভির বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মুভির বিভিন্ন ক্যারেক্টারদের যারা ছিলেন তাদের অবয়ব রাখা আছে। বলা যায় আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা নিঃসন্দেহে। এত দূর পথ এসে ক্যারিবিয়ান অঞ্চলে টি-20 বিশ্ব আসর, সেই জায়গাটায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে এই সেন্ট ভিনসেন্টের এই ওয়ালি লাবু নামক জায়গাটায়, যেখানে প্যারেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির প্রথম পার্টটা শ্যুট হয়েছিল, সেই সমস্ত জিনিস না দেখে থাকতে পারলাম না এবং আপনাদেরকেও শেয়ার করছি। এখানকার কস্টিউমগুলো এখনও রয়েছে, যে কস্টিউমগুলো পরে অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা শুটিং করেছিলেন সেগুলো রয়ে গেছে। এই হেড, এই আলগা চুল, সব কিছুই। হয়তো খুব বড় না, কিন্তু দারুণভাবে সাজানো আছে। যে কটা টিকে রাখানো সম্ভব হয়েছে
সে কয়টি আসলে এখানে রেখেছেন এখানকার কর্তৃপক্ষরা। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমরা যারা সংবাদকর্মীরা কাভার করতে এসেছি টি-20 বিশ্বকাপ, তাদের কাছ থেকে একটু একটু করে জানতে চাইবো যে এখানটায় কেমন লাগলো ঘুরে। অমিত ভাই, কেমন লাগলো আসলে এই জায়গাটায় ঘুরে? আমার কাছে সবসময় প্রকৃতি অনেক সুন্দর লাগে। প্রকৃতি আসলে তখন মন দিয়ে দেখা যায় যখন আসলে প্রকৃতির সাথে রিলেট করা যায়, প্রকৃতি জানা যায়। চোখ দিয়ে আর মন দিয়ে যখন একসাথে দেখা যায় তো সেটা সুন্দর লাগে। কাইরেটস অফ পাইরেটস মানে এই মুভি সম্বন্ধে এত বেশি মানে একটা ফ্যান্টাসি ছিল নিজের মধ্যে, তার শুটিং স্থলে এসেছি সেটা দেখে রোমাঞ্চিত। এটা খুব স্বাভাবিক, আর প্রকৃতি তো আছে, বাড়তি পাওনা। রাজীব ভাই, আপনি যদি একটু বলতেন কেমন লাগলো? আসলে খুবই সুন্দর, মানে অভূতপূর্ব। আমার মনে হয় যে এই জায়গায় আমরা কখনো আসতে পারবো জীবনে ভাবিনি, এবং এসে খুবই ভালো লাগছে। একে তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের কথা তো বললোই, আর সবচেয়ে বড় কথা সমুদ্র। এখানকার সমুদ্রের পানি এবং পাহাড় এতটাই মানে চোখ জুড়িয়ে যায়, আমার মনে হয় যে অসাধারণ। রানা ভাই, এটা নিয়ে না, ক্যারিবীয় দ্বীপের প্রতিটা দ্বীপই এক একটা বিশেষ সৌন্দর্য নিয়ে আছে, সৌন্দর্যে পর্ষা সাজিয়ে বসে আছে। তো আমরা সেন্ট ভিনসেন্ট এসে, এটা একটা ফেমাস স্পট যেটা শুনলাম ক্যারিবিয়ান আইল্যান্ডের, এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির শুটিং স্পট, এটা জনি ডেপের ফেমাস মুভিটার শুটিং স্পট এটা। সব মিলে আমরা একটা দারুণ একটা জিনিসই দেখে গেলাম আজ, হয়তো লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে এটা। আমাদের কাছে সিনিয়র শামীম ভাই আছেন, শামীম ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই কেমন লাগলো এই জায়গাটা? অ্যামেজিং আসলে। আমরা ছোটবেলা থেকেই জানতাম যে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট এবং সমুদ্র পাহাড় অপরূপ প্রকৃতির দৃশ্য। তো ক্রিকেট তো দেখছি, পাশাপাশি এই যে সমুদ্র পাহাড় দেখলাম, এটা অসাধারণ। এই সমুদ্রের বিশালতা কিন্তু মুগ্ধ করার মতো। আমরা যে দেশে আছি সমুদ্র আছে, কিন্তু এরকম বিশালতা, এমন চমৎকার সৌন্দর্য, এটা অসাধারণ। এটা আমার মানে জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। নিঃসন্দেহে আরেক শামীম ভাই আছেন, তিনিও আমাদের সিনিয়র সাংবাদিকদের মধ্যে অন্যতম। শামীম ভাই, আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন অল্প করে। ক্যারিবিয়ান আইল্যান্ড তো একটু অন্য ধর্মে হয়, সেটা হচ্ছে আপনার এটা ট্যুরিজমের জন্য দারুণ। এখানে আটলান্টিক এবং ক্যারিবিয়ান, আটলান্টিক মহাসাগর ক্যারিবিয়ান সির সংযোগস্থল মোহনা। পানিটাই আপনি দেখবেন যে বিভাজন, পানিটা দুই মানে সাগর এবং মহাসাগরের পানির রঙই আলাদা। এবং এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি যে সমুদ্রর সাথেই কিন্তু পাহাড়ের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, যার কারণে আপনার পুরো প্রকৃতিটাকেই অন্যভাবে আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি স্পটই অন্য ধরনের। আমরা এখন যেখানে আসছি, এটা আপনি জানেন যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, বিখ্যাত হলিউড সিনেমা, সেই শুটিংটা হয়েছিল এখানে একটা অংশ, সেই স্পটে আমরা। এটা সত্যি অভিভূত হওয়ার মতো একটা জায়গা, যে পুরো স্পটটাই অন্যরকম একটা ভালো লাগা। আমরা কোথাও 5 মিনিট 10 মিনিট দাঁড়ালেও এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আছি এই কারণেই। নিঃসন্দেহে আমার সাথে আরও একজন আছেন, সাজিদ ভাই। সাজিদ ভাই সময় টেলিভিশনে আছেন। সাজিদ ভাই, কেমন লাগলো যদি একটু ছোট্ট করে বলতেন এই শুটিং স্পটটা? আসলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা তো অনেক দেখছি, আগেই শুনেছিলাম যে এখানে শুটিং হয়েছে এই জায়গায় এসে খুবই ভালো লাগলো, যেটা অলরেডি সবাই বলেছে। হ্যাঁ, তবে সবচেয়ে যেটা যে শুটিংয়ের চেয়েও এই প্লেসটা, বসে থাকার জন্য আমরা সবাই কলিগ, আমরা কাজ করি একসঙ্গে, এই যে একটা ভিউ আমরা দেখছি সাগরের সাথে লাগানো। আমাদের দেশে অনেক সুন্দর সি বিচ রয়েছে, সেখানেও ভালো ভালো হোটেল রয়েছে, বাট এই ফিলটা কিন্তু আমরা পাই না, যে সাগরের একদম সাথে ঢেউ এসে লাগছে। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, খুবই ভালো লাগছে। হোপফুলি যদি কেউ কখনো সেন্ট ভিনসেন্টে আসেন, বাংলাদেশি বা যারা এটা দেখছেন, অবশ্যই এই জায়গাটাতে এসে কিছু সময় স্পেন্ড করবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। ধন্যবাদ সাজিদ ভাই। আমার সাথে আরও একজন আছেন যিনি এখানে আসলে আরও একবার এখানে এসেছিলেন, দেব চৌধুরী। তাকে সবাই চেনেন, সবাই জানেন। দাদা, সেকেন্ড টাইম আপনি আসলেন এখানটায়, যদি ছোট্ট করে এই শুটিং স্পটটা নিয়ে একটু অভিজ্ঞতা শেয়ার করতেন। একটা ম্যাপ ছিল পুরো শুটিং স্পটটার, কোথায় কি কি কাজ হয়েছে, ওই ম্যাপটা খুঁজে পেলাম না। অবশ্য আমি এসেছিলাম 2014-তে, 10 বছর আগে। 10 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে স্পটগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে, বেশিরভাগ জিনিস তেমনই রয়ে গেছে। এবং এই জিনিসগুলো দেখার জন্য লোকের যে আনাগোনা, সেই সংখ্যাটাও 10 বছর আগে যেমন 5-7 জন ছিল, আমরা ছাড়া আপনি কিন্তু 5-7 জন 10 জনই দেখেছেন। সো অলমোস্ট ইটস সেম।